মা, আমি কি মিছে কথা কইছি নাকি? তা কেমন বল গো তুমি, সারাটা পথ নাচতে নাচতে আর গাইতে গাইতেই চলে এলে? গোটা কামার পুকুর সঙ্গে নিয়ে গো, গোটা কামার পুকুর সঙ্গে নিয়ে। তা বেশ তো, এবার একটা কথা বলো, আমাদের কোণে কেমন পছন্দ হয়েছে? পছন্দ অপছন্দের বালাই কি গো, তোমাদের কোণের তো আমি ছাড়া গতি নেই, আমারও তো ওই একই দশা। তে হ্যাঁ গো, বলো না ঠিক বলছি কি না? এই কি ছেলে গো, হ্যাঁ এর মধ্যে? তা কি করবো বলো, এ তো জন্ম জন্মান্তরের বাঁধন, ছেঁড়ারও নয়। কেন বলো তো? সে যে বোঝা ঠিক বুঝেছে, বিয়ের মন্ত্রে তো সে কথাই হলো গো, ও তো আমারই বিগ্রহ, এক শরীর, এক মন, এক দেহ, এক আত্মা। এক আত্মা যদি হয় তবে তো সে বাঁধনের কোনো আদি অন্ত নেই গো। মরেছে নতুন জামাই, তাই তো ভারী ভারী কথা কেন বলো বাপু? কিসের ভারী ভারী কথা গো, আত্মার দোসর পেয়েছি, এ কি চারটিখানি ব্যাপার? তাকে জানতে হবে, বুঝতে হবে নাকি গো? আবার তাই দেখ না, ভারী একেবারে কাঁঠালের আঠা। তখন থেকে শুধু হ্যাঁ গো আর না গো। তা শোনো বাপু, আমাদের মেয়েকে যে বিয়ে করে নিয়ে যাচ্ছ, তাকে যত্ন আত্তি করে রাখবে তো, নাকি খালি শুকিয়ে মারবে? কি হলো, কথার উত্তর নেই যে বড়? কি গো, কি হলো ও জামাই? তা হ্যাঁ বাপু, কুটো বাঁধা করে এখানে এসে তো মাচা থেকে পেরেছো, ওখানে নিয়ে গিয়ে যেন ভুঁয়ে ফেলে গড়িও না, তাহলে কিন্তু মেয়ে নিয়ে চলে আসবো, এই আমি বলে দিলাম। যাচ্ছে তখন ওই হ্যাঁ গো আর ন্যা গো বেরোবে, বুঝবে? হ্যাঁ। হুমা, এ কি রে, জামাই কাঁদে কেন? মা, মা গো, শুনছিস মা, এরা কি বলছে? আমি যত্ন করবারই বাকি আর ফেলে গড়াবারই বাকি, সবই তো তুই মা, সবই তো তুই। কেন? আমার রামেশ্বর, বিহাই ঠাকুরকে বলো আমার কচি মেয়ে ওর দোষটি যেন ক্ষমা করে। আপনি কেন অধীর হচ্ছেন তালুই মশাই? আমরা তো সব জেনে শুনেই মেনে নিচ্ছি। এই কথাটা কে বোঝে? তাছাড়া এই কাজ তো হতেই হতো। তুই চুপ কর না। আসলে বলছি কি বাবাজি, ভারী প্রথম সন্তান, ভারী মায়া ওরকম সবার। আমার মায়ের কাছে ও কম আদর পাবে না খুড়ামশাই, আপনারা নিশ্চিন্তেই থাকবেন। ভারী কাজ ওর প্রতিও না বাবা। না, সে বললে কি হয়, একটু একটু কাজ তো করতেই হবে। আবার বাড়ি বিয়ে করতে আসার আগে যে মাকে বললুম তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, কি মুশকিল। বাড়ি সবাই বললো যে
আপনারা সবাই মিলে এরকম করলে আমি কি করে এগোই মা জননীরা? সময় থাকতে থাকতে আবার পৌঁছতে না পারলে তো ওদিকে বড়লগ্ন পার হয়ে যাবে। না বাবা, আর আটকাবো না। এবার তোমরা রওনা হও। চলো গো মেজ দাদা, চলো। এরা কি যেতে দেবে না? না বাবা না, আর আটকাবো না। তোমার বউ নিয়ে তুমি তোমার ঘরে যাবে, আমরা পথ আগলাম আর কি। মেয়ে যেদিন প্রথম ঘরে এসেছিল সেদিনই তো জানতুম একদিন না একদিন পরের ঘরে পাঠাতেই হবে, কিন্তু তার সেই সময় যে এত তাড়াতাড়ি আসবে এ আমরা কখনো ভাবিনি। হায় মা, বউ নিয়ে যাচ্ছেন যে বড়, পালকি কোথায়? পালকির ব্যবস্থা তো হয়নি তাহলে মশাই। সে কি? হ্যাঁ, বর নিজেই তো পায়ে হেঁটে বিয়ে করতে এলো, আপনি দেখলেন। তুমি কি পাগল হলি নাকি? কেন বড়দাদা, শেষ দাদা খারাপ কি বলেছে? এতটা পথ কেউ হেঁটে যাবে নাকি? বোঝো, এখন কি এই ছুতোতে তোরা মেয়ের যাত্রা বন্ধ করবি? না, এ তো ভারী মুশকিল হলো। আচ্ছা, আমার বউ, তাকে আমি হাঁটিয়ে নিয়ে যাবো কি দৌড় করিয়ে নিয়ে যাবো সে তো আমি বুঝবো নাকি? না, সে তোমরা হেঁটে যাও, আমাদের মেয়ে হেঁটে যাবে না। তবে আমাদের মেয়ে আমি কোলে করে দিয়ে আসবো। এমন এমন কচি পা, এ কখনো পারে অতটা পথ হাঁটতে? আয়। বেশ তো, ভালোই হবে, কুড়ো মশার কোলে চেপে যাবে। চলো গো, চলো মেজ দাদা, চলো গো, চলো। শ্রী রাম কৃষ্ণ